প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে 17ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে তোমাদের যে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আজ তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস নিয়ে আমি আলোচনা করব। এখানে আমাদের 3টি বিভাগে প্রশ্ন থাকবে। ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10। আমরা সেই 10-এর মধ্যে যে তোমাদের পরীক্ষাটা হবে, সেখানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থাকবে, মহাভারত থাকবে, রামায়ণ থাকবে, উপনিষদ থাকবে, শ্রীমদ্ ভগবদ গীতা থাকবে, এরকম বিভিন্ন পুরাণ থাকবে। বিভিন্ন বিষয় নিয়ে সংস্কৃত সাহিত্যের যে লেখক যারা আছে, সেখানে মহাকবি কালিদাস, ভাস, গুণাঢ্য, বিভিন্ন কবি যারা আছে, তাদের লেখা নিয়ে তাদের যে সমস্ত বই আছে, সেই বইতে কি কি লিখেছেন, কি কি রচনা করেছেন, তারা সেই রচনাগুলি নিয়ে সেখানে আলোচনা হবে। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হলো, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আলোচনা হবে, সেটা প্রশ্ন করা হবে, সেটা যেমন বেদ শব্দের অর্থ কী, সেখানে বেদের কয়টি কাণ্ড, বেদাঙ্গ কি, মহাভারতের পর্ব কয়টি, রামায়ণের কাণ্ড কয়টি, পুরাণ কি, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে, কৃতার্জুন মহাকাব্যের রচয়িতাকে, কালিদাস রচিত 2টি মহাকাব্যের নাম লিখো। এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেই সংক্ষিপ্ত প্রশ্নের 10টির উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10। সেখানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমরা পুরাণ পড়ব, আমরা উপনিষদ পড়ব, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ব, আমরা রামায়ণ পড়ব, মহাভারত পড়ব। সেখানে যে বিষয়গুলো আছে, সংস্কৃত যে লেখক যারা আছে, কবি যারা আছে, সেই তাদের লেখা যে গ্রন্থ আছে, তাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেখান থেকে থাকবে। সেই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গিয়ে তোমাদের যে বই, সেই বইটা ভালোভাবে পড়তে হবে। আমরা সেখানে 80 নম্বরের পরীক্ষা তোমাদের পরীক্ষা হবে। এর আগে তোমাদের সেটা হলো ইনকোর্স পরীক্ষা, 15 নম্বরের ইনকোর্স, এবং উপস্থিতির উপরে আমরা 5 নম্বর দেব। সে 20 নম্বর থাকবে ইনকোর্স এবং উপস্থিতির জন্য, আর 80 নম্বরের উপরে তোমাদের পরীক্ষা হবে। ক বিভাগ গেল। খ বিভাগে যেখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সেই 5টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে কত, 4 থাকবে, 4 5 20 থাকবে। সেখানে যে প্রশ্নগুলো থাকবে, সে প্রশ্নগুলো এরকম হতে পারে: বেদকে শ্রুতি বলা হয় কেন? ব্রাহ্মণ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রধান প্রধান উপনিষদগুলোর নাম লিখো। মহাভারতের পর্বগুলোর নাম লিখো। রামায়ণের কাণ্ডগুলোর নাম লিখো। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? কালিদাস রচিত নাটকগুলোর নাম লিখো। ঐতিহাসিক কাব্য কাকে বলে? 2টি ঐতিহাসিক কাব্যের নাম লিখো। এখানে তোমার যে 4 নম্বরের যে প্রশ্ন থাকবে, সেখানে সেই প্রশ্নের উত্তর কতটুকু হবে, সেইটা তোমাদের লিখতে হবে। আমাদের যে সংস্কৃত বই আছে, বিভিন্ন যে বই থেকে যে সংকলন করা হয়েছে, সেই বইগুলো দেখে তোমরা এখানে প্রশ্নের উত্তর পাবে। সেই উত্তরগুলো ভালোভাবে লিখতে হবে। আমরা তোমাদেরকে বলছি, সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেটা আমাদের এই সনাতন ধর্মের যে বিষয়গুলো আছে, মহাভারত, যেখানে মহাভারতে যে 18টি পর্বের মধ্যে যে বিষয়গুলো আছে, তার মধ্য থেকে আমরা যেমন একটু বিষয় আলোচনা করি। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, যদি বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত, সেখানে তোমার এটা পড়তে হবে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। এখানে যদি বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতা, সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বিষয় নিয়ে অর্জুনের সাথে কথা বলেছিলেন, সেখানে সেই বিষয়গুলো তোমাদেরকে বলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কেন যুগে যুগে এসেছিলেন, গীতা আলোচনা করতে গিয়ে
আমরা সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 7 এবং 8 নং শ্লোকে বলেছেন, ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, সাধুদের ভাগ কমে যায়, দুষ্টদের ভাগ বেড়ে যায়, তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে দুষ্টির দমন, সৃষ্টির পালন এবং আমি ধার্মিকদেরকে রক্ষা করে থাকি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো কিন্তু আমরা গীতা বললে সেখানে পাবো। মহাভারতে যে বিষয়গুলো আছে, সেই মহাভারতের যে 18টি পর্ব আছে, সেটা ভালোভাবে পড়তে হবে। রামায়ণের যে 7টি কাণ্ড আছে, আমরা যদি রামায়ণ নিয়ে আলোচনা করি, যে অযোধ্যার রাজা দশরথ, সেই অযোধ্যার রাজা দশরথের যে 4 পুত্র ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, আমরা সেই সপ্তকাণ্ডের সেই রামায়ণ পড়ে আমরা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সম্পর্কে আমরা জানতে পারবো। রামচন্দ্র তিনি সেখানে কি করেছিলেন, তিনি যুগে যুগে এসেছিলেন, ভগবান যুগে যুগে আসেন, রামচন্দ্র যুগে যুগে আসেন সেই দুষ্টির দমন, সৃষ্টির পালনের জন্য। আমরা সেই রামায়ণের সপ্তকাণ্ড যেগুলো আছে, সেগুলো যদি ভালোভাবে পড়ি, তাহলে আমরা রামায়ণ সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। এবার আসি আমরা যে আমরা গ বিভাগে যে আছে, ক খ গ, যেটা আমরা বললাম, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সেখানে থাকবে কি, 5টি প্রশ্নের এক একটি প্রশ্নের উত্তরে থাকবে তোমার 10 নম্বর করে, 5 10 কে 50। আমরা সেখানে যেমন রামায়ণের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, রামায়ণ ও মহাভারতের মধ্যে পূর্বাপর্য সংক্ষেপে লিপিবদ্ধ করো, সংস্কৃত ঐতিহাসিক কাব্যগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও, কালিদাসের রচিত যে নাটকগুলো আছে তার পরিচয় দাও এবং তার সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পরিচয় দাও, সংস্কৃত গল্প সাহিত্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, ভাস রচিত নাটক সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও, সংস্কৃত গদ্যকাব্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও, সংস্কৃত গীতিকাব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা এবার যদি রামায়ণের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করতে চাই, তাহলে সেই রামায়ণ যে অযোধ্যার রাজা দশরথ, সেখান থেকে তিনি কিভাবে সেখানে কি করেছিলেন, তিনি অযোধ্যার রাজা দশরথ তিনি কি কাজগুলো করেছিলেন, এবং রামের যে 14 বৎসরের বনবাস হলো, সেটারও কিন্তু ইতিহাস আছে। সে কইকি যে তাকে 2টি বর চেয়েছিলেন, অযোধ্যার রাজা দশরথের কাছে যে 2টি বর চেয়েছিলেন, সেই বর 2টি কোন সময় চেয়েছিলেন, সেই কথাগুলো তোমাকে জানতে হবে। রাম যখন সে পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, তার সাথে সেখানে লক্ষ্মণ গিয়েছিলেন এবং তারই ভার্যা সীতা সেখানে তার সাথে গিয়েছিলেন। সেই বনবাসে গিয়ে কি ঘটনা ঘটেছিল, সেখানে আমরা যদি রামায়ণের সংক্ষিপ্ত আলোচনা করতে যাই, সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। রামায়ণ ও মহাভারতের মধ্যে পূর্বাপর্য সংক্ষেপে লিপিবদ্ধ করো। আমরা রামায়ণ মহাভারত নিয়ে যদি আলোচনা করি, সেই আলোচনাগুলো কিন্তু আমরা যদি একটু গভীরে চলে যাই, রামায়ণ এবং মহাভারতের গভীরে চলে যাই, তাহলে কিন্তু আমরা অনেক বিষয়গুলো সেখান থেকে নিয়ে আসতে পারব। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যে কাহিনী তিনি করেছেন, যে ইতিহাস তারা রচনা করেছেন, সেই ইতিহাসটা কিন্তু যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে এই রামায়ণ সম্পর্কে তোমরা ভালোভাবে এটার উত্তর দিতে পারবে। এরপরে সংস্কৃত ঐতিহাসিক কাব্যগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও, যে সেখানে সংস্কৃতের ঐতিহাসিক কাব্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি তুমি ভালোভাবে পড়লে এটার উত্তর কিন্তু যথাযথভাবে দিতে পারবে। আমরা প্রথম পেপার এটা কিন্তু একেবারে সহজ। যদি তুমি একটু ভালোভাবে পড়ো, যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যে স্যার আমি বইটা দেখেছি, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পড়তে গিয়ে আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে। এটা আরও সহজ হবে। আমার এই অনলাইন ক্লাসগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো আমাদের ক্লাসগুলো অনলাইনে দেওয়া আছে, আমাদের ক্লাসগুলো এই ফেসবুকে দেওয়া হবে, এবং ইউটিউব থেকে রাজুর কলেজ, সরকারি রাজুর
ডিগ্রি কলেজের ইউটিউবে যাবে, সেখানে গিয়ে আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে পাবে, দেখবে। সেই ক্লাসগুলো দেখে তোমরা আমাদের সাথে আবার ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে স্যার আমরা এর পরের ক্লাসগুলো, আমরা তোমাদের সাথে যে ক্লাসগুলো করবো অত্যন্ত সুন্দরভাবে আন্তরিকতার মধ্য দিয়ে ক্লাসগুলো যদি তুমি গ্রহণ করো, আর আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো যদি তুমি নিয়ে নাও, তাহলে দেখবে যে এসে সহজে আর নয়। তা আমি এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স, যেটা স্নাতক প্রথম বর্ষের প্রথম পত্রের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটা আরো সহজ হবে তোমরা যদি আমাদের সাথে প্রশ্নোত্তর আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হও, তাহলে দেখবা যে এটা আমরা তোমাদেরকে সব প্রশ্নের, যত প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তা আমি এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই আজকের যে ক্লাস, আবারও ক্লাস করব তোমাদের সাথে। সেই ক্লাসটা হলো আমরা এটাকে ধরে ধরে যা আমরা তোমাদেরকে পড়া দেবো বাড়িতে, সেই পড়াগুলো পড়ে আমাদের সাথে কথা বলবে, আমরা তোমাদের সেই পড়ার উপর আবার পরীক্ষা নেব। আমরা সেই পড়া পড়ে তোমরা আমাদের সাথে অনলাইনে ক্লাসে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার নম্বর আমরা মূল্যায়ন করে তোমাদের সেই নম্বরগুলো আমরা দেব। তা আমি সর্বশেষ, আমরা এই যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্বটাকে আজকে খুব চিন্তিত করে তুলেছে, আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। এই করোনা ভাইরাসের সময় তোমরা অযথা কোনো জায়গায় জনসমাগমে যাবে না, মাস্ক পরে ঘর থেকে বের হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময়ের জন্য সাবান দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধুবে, বারবার হাত ধৌত করবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে। কখনোই জনসমাগমের মধ্যে গিয়ে বিপদ ডেকে আনবে না। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চললে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে। আমরা তোমাদেরকে বলবো যে উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি, যে বারবার সাবান দিয়ে হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুলে অন্তত পক্ষে তোমার এই হাত থেকে অনেক সময় নাকে বা মুখে বা চোখে যে করোনা ভাইরাসের এই ভাইরাসটা আক্রমণ করতে পারে, তাই হাতটা বারবার ধুবে, মাস্ক পরবে, যেটা সরকার বাধ্যতামূলক মাস্ক পরা প্রজ্ঞাপন জারি করেছে। অতএব মাস্ক ছাড়া কখনোই ঘরের বাইরে যাবে না, মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে। সবাইকে পড়াশোনা ঘরে বসে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে যে ক্ষতিটা হয়েছে তোমাদের ক্লাসে, সেই ক্লাসগুলোকে পুষিয়ে নেবার জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আমাদের ক্লাসগুলো ঠিকমতো আমাদের ইউটিউবে যাবে, রাজুর কলেজ, সরকারি রাজুর কলেজ, এই কলেজের অনলাইনে ঢুকবে এবং এই কলেজের যে তোমার ইউটিউব আছে সেখানে গিয়ে এই ক্লাসগুলো দেখলেই পাবে। তাই আমি আজকে সংস্কৃত প্রথম পত্র স্নাতক শ্রেণীর আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি এবং ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে।